বাড়ি নির্মাণে আপনার খরচ কমবে প্রতি ফ্লোরে 2 থেকে 3 লক্ষ টাকা। তাহলে একটা বাড়ি নির্মাণে যদি আপনি একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যান, কিভাবে খরচ কমে? একজন ইঞ্জিনিয়ার অ্যানালাইসিস করে প্রথমে একটা উনি ফ্লোর প্ল্যান করে, আপনাদের সাথে কনসাল্ট করে একটা ফ্লোর প্ল্যান তৈরি করে। তো এই ফ্লোর প্ল্যানটা অনেকটা এইরকম হয়, ধরেন এইরকম একটা ফ্লোর প্ল্যান উনি করলো। এরপর উনি করে কি, এই ফ্লোর প্ল্যানের উপর বেস করে উনি ইট্যাপসের মাধ্যমে হচ্ছে উনি এটাকে অ্যানালাইসিস করে। তো অ্যানালাইসিস করে কিভাবে? এই অ্যানালাইসিসটা হয় হচ্ছে ইট্যাপস একটা সফটওয়্যার যেটা দিয়ে 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস হয়। এটাতে অ্যানালাইসিস করে এরকম বিম, কলাম, স্ল্যাব, এই যে যেমন এখানে আমি কলামের দেখেন দেখতেছি, এখানে বিমেরও এই যে দেখেন রড দেখাচ্ছে, বিম এবং কলামের রড দেখাচ্ছে। তো এভাবে বিম কলামের রড সে দেখতে পারে এবং সাইজ সব কিছু ওকে আছে কিনা, যেমন এটা আমার ওকে আছে, যদি ফেল থাকতো তাহলে রেড কালার আসতো। তো এভাবে উনি যতটুকু রড লাগে ঠিক ততটুকু দিয়েই কিন্তু উনি ডিজাইন করবে। এরপর স্ল্যাব ডিজাইনও উনি করতে পারে। স্ল্যাব ডিজাইনের ক্ষেত্রে উনি আবার হচ্ছে এখান থেকে আবার চেক দিবে। তো এভাবে স্ল্যাব ডিজাইন এভাবে চেক দিবে, দিয়ে উনি একটা অ্যানালাইসিস রিপোর্ট তৈরি করবে। অ্যানালাইসিস রিপোর্টটা কেমন হয়, যেমন এই যে দেখেন, এই যে এখানে আমরা কি কি লোড ধরছি সেগুলো বলা আছে। এরপর এখানে আমাদের অ্যানালাইসিস রিপোর্টে দেখেন বিমে কলামে কি পরিমাণ রড লাগছে সেগুলো আমরা তুলে দিছি। তো আমাদের এখানে কেউ বলতে পারবে না যে আমরা হচ্ছে যে ভুয়া ডিজাইন করছি বা হচ্ছে যে অনুমান নির্ভর দিছি। দেখেন আমরা এখানে স্ল্যাব ডিজাইনও চেক করছি, স্ল্যাব ডিজাইনেও আমাদের দেখেন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টারে যদি রড পরে আমাদের টপ বটমে কোনো এক্সট্রা টপ লাগে না, ওকে হয়ে যায়। মানে আপনার হচ্ছে যে আমাদের যে রডগুলা এটা 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার থাকবে। তো দেখেন এখানে আমাদের এই যে এখানে দেখেন এখানে আমাদের ফাউন্ডেশন ডিজাইন, এই ফাউন্ডেশন ডিজাইন আমরা করি হলো সেপ নামে সফটওয়্যারের মাধ্যমে। তো এই ডিজাইনের মাধ্যমে আমরা বেয়ারিং ক্যাপাসিটি অনুযায়ী মাটি লোডটা নিতে পারতেছে কিনা এগুলো আমরা চেক করি। দেখেন একটা বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনি সয়েল টেস্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাটি নিচে নরম আছে না হচ্ছে শক্ত আছে এটা কিন্তু বুঝবেন না। আপনি উপরে 5 ফিট ধরেন মাটি কেটে আপনি বাড়ি করলেন মিস্ত্রির মাধ্যমে বা অনভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে, তখন কিন্তু এই যে দেখেন এই সয়েল টেস্টের রিপোর্টে দেখেন 15 ফিটে মাটি অনেক নরম, একবারে কাদাযুক্ত। তো এখানে যখন একটা বিল্ডিং নির্মাণ হবে তখন কিন্তু এই বিল্ডিংটা ডেবে যাবে। আর এই ডেবে যাওয়ার পরিমাণটা যদি দেখেন, এখানে দেখেন আমরা এই যে এই ফুটিংটার ক্ষেত্রে দেখেন এখানে আমাদের 3400 আমাদের হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি ছিল। আমরা দেখি আরেকবার সামনে আগাই। তো আমরা এখানে দেখেন বেয়ারিং ক্যাপাসিটি আমরা বলে দিছি 3.36 কিপ পার ফিট, এটা হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি। তো দেখেন এখানে আমরা যখন টেস্ট করছি আমাদের ম্যাক্সিমাম লোডে এই ফুটিংয়ে 3394 আসছে আমাদের হচ্ছে যে লোডের ক্ষেত্রে। এখানে যে আপনার এই ফুটিংটা নেয়ার ক্যাপাসিটিটা আমাদের 3394 হচ্ছে আপনার লোড আসবে, কিন্তু এর মাটির আমার নেয়ার ক্যাপাসিটি হলো 3400। তো তাহলে আমরা সেফ সাইডে আছি, মানে মাটির থেকে কম লোড আসতেছে, তাহলে সেফ সাইডে আছি। এখন দেখেন এই ফুটিংয়ের ডেবে যাওয়ার পরিমাণ দেখেন এখানে 0.54 ইঞ্চি স্কোয়ার। তো এই 0.54 ইঞ্চি স্কোয়ার হলো ডেবে যাওয়ার পরিমাণ। এটা যদি 1 ইঞ্চি হইতো তখন ফেল করতো। তো এই যে একটা বিষয়, এই যে আপনাদের একটা সয়েল টেস্টের রিপোর্ট বিভিন্ন রকম হইতে পারে। যেমন আমি একটা সয়েল টেস্টের রিপোর্টে কিছুক্ষণ আগে একটা পেজ দেখাইলাম, এটা গোপালগঞ্জের এক ভাই পাঠাইছে আমাকে। তো তার সয়েল টেস্টের ওই রকম রিপোর্ট। তো এইটা কিন্তু আপনারা কেউ বুঝবেন না যে আসলে কোন জায়গার মাটি কী রকম, এটা সয়েল টেস্টের মাধ্যমেই বোঝা যায়। তো এই যে ক্যালকুলেশন করে আমরা দেখলাম আপনার ফুটিং কতটুকু ডেবে যাচ্ছে, এগুলা তো কেউ ভাই অনুমানে কেউ বলতে পারবে? তো এগুলো তো ক্যালকুলেশনের বিষয়। তো যদি আপনারা অনভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে যান বা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে যান যার বাংলাদেশে কোনো ডিজাইন করার কোনো হচ্ছে যে আইনগত কোনো মানে স্বীকৃতি নাই, তো বা একজন মিস্ত্রির কাছ থেকেও আপনারা ফাউন্ডেশনের একটা সাইজ করে নিলেন, নিয়ে কাজ করলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে যে বিল্ডিংটাকে ঝুঁকিপূর্ণ করলেন। দেখেন
আপনারা আপনাদের অনেককে হয়তো বা আইডিবি মেম্বারশিপ দিয়ে আপনাদেরকে বোঝায় যে তাদেরও মেম্বারশিপ আছে কাজ করা, আসলে না। বিএনবিসি কোডে দেখেন বলা আছে যে একজন এখানে দেখেন সিভিল ইঞ্জিনিয়ার উইথ এক্সপিরিয়েন্স, এখানে আপনার সিভিল ইঞ্জিনিয়ার শুধুমাত্র বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার, এখানে দেখেন তারা শুধু স্ট্রাকচারাল ডিজাইন করতে পারবে। আর আর্কিটেক্ট সে শুধু আর্কিটেকচারাল ডিজাইন করতে পারে, আর সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু আর্কিটেকচারালেরও ডিজাইন করতে পারবে। তো আর্কিটেক্ট কিন্তু কখনোই স্ট্রাকচারাল ডিজাইন করতে পারবে না। আর সিভিল ইঞ্জিনিয়ার বলতে কারা? সিভিল ইঞ্জিনিয়ার হচ্ছে তারা যারা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী এবং আইবি মেম্বারশিপ প্রাপ্ত, তারাই শুধু সাইন করতে পারবে। বুঝতে পারছেন? তো আপনারা অবশ্যই এটা ভেরিফাই করে নেবেন যে ফার্মের কাছ থেকে ডিজাইন করে নেবে, এবার আইবির সফটওয়্যারে গিয়ে আপনারা জাস্ট হচ্ছে আইবির লিখে গুগলে সার্চ দিয়ে জাস্ট মেম্বারশিপ বসাই দিবেন অথবা তার মোবাইল নাম্বার বসাই দিবেন, দিয়ে সার্চ করলে চলে আসবে তার আইডেন্টিটি। তো এরপর আপনারা সেই ফার্মের ট্রেড লাইসেন্স দেখবেন, ট্রেড লাইসেন্স আছে কি না, এরপর ওই ফার্মকে আপনারা কাজ দিবেন। এছাড়া তার সেই ফার্মের আপনারা হচ্ছে যে গুগলে গিয়ে সেই ফার্মের নাম লিখে সার্চ দিবেন। যেমন আমাদের RS ইঞ্জিনিয়ার্স বিল্ডিং কনসালটেন্সি ফার্ম, দেখেন আমাদের যখন সার্চ দিচ্ছি আমাদের কিন্তু পেজ চলে আসতেছে, গুগল পেজ চলে আসতেছে, আমাদের কাজের দেখেন ভিডিও চলে আসতেছে, হ্যাঁ অনেক কিছু পাবেন আপনারা। তখন গুগলে আপনারা সার্চ করে দেখতে পারবেন, যেমন ভিডিওতে ক্লিক করে গুগল সার্চে দেখবেন সেই কোম্পানির আসলে তারা কাজ করে কিনা, ফর্ট কিনা, এগুলা আর কি দেখবেন। এছাড়া যে ইঞ্জিনিয়ার ডিজাইন করবে তার সম্পর্কে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন। যেমন আমার নাম লিখে দেখেন, আমি সার্চ দিতেছি, আমার বায়োডাটা সব কিছু চলে আসতেছে, হ্যাঁ মেম্বারশিপ সব কিছু চলে আসতেছে। এভাবে যারা হচ্ছে যাদের মাধ্যমে কাজ করে নেবেন তাদেরকে ভেরিফাই করে আপনারা কাজ করে নেবেন। অবশ্যই আপনারা যদি অ্যানালাইসিস নির্ভর ডিজাইন করেন, বিমের সাইজ যতটুকু আসবে, মিনিমাম যেটা আসবে ইঞ্জিনিয়ার কিন্তু ঠিক ততটুকুই দিবে। আবার কলামের সাইজ যতটুকু আসবে ঠিক ততটুকু দিয়েই সে ইঞ্জিনিয়ার কিন্তু ডিজাইন করবে। এরপর সে মনে করেন সুন্দর একটা ডিজাইন আপনাদের করে দিবে। এই ডিজাইন নিয়ে আপনারা বাড়ি করবেন এবং বিল্ডিংয়ের খরচ আপনাদের কমে যাবে। এভাবে দেখেন এই আমাদের যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন, আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করে, প্লাম্বিং স্যানিটারি ডিজাইন, এটা আমাদের স্যানিটারি যে প্লাম্বিং ইঞ্জিনিয়ার আছে উনিও সিভিল ইঞ্জিনিয়ার, রুবেল ভাই উনি করে। তো এই হলো আমাদের পুরা বিল্ডিংয়ের একটা ডিজাইন। আমাদের 3D ভিউও আছে, আমাদের পেজে দেখবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। RS ইঞ্জিনিয়ার্সের